শনিবার বিকেলে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকা জোহরি মুন্ডাপাড়া ফুটবল মাঠে একটি শৌচালয় এবং পানীয় জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জলাধার এবং শৌচালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, জোহরি মুন্ডাপাড়া ফুটবল মাঠে সারা বছর এলাকার বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখানে কোনো পানীয় জলাধার এবং শৌচালয়ের ব্যবস্থা ছিল না। তাই এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই মাঠে পানীয় জলাধার এবং শৌচালয়ের। এলাকাবাসী পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির কাছে দীর্ঘদিন ধরে দরবার করে আসছিল। তাই পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির 15 ফিনান্স তহবিল এবং স্বচ্ছ ভারত মিশন থেকে 4.5 লক্ষ টাকা ব্যয়ে এই শৌচালয় এবং জলাধারটি আনুষ্ঠানিকভাবে তৈরি হয়। শনিবার বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জলাধার এবং শৌচালয়ের। বিধায়ক গোপাল সাহা জানান, সাধারণ মানুষের স্বার্থে এই শৌচালয় এবং পানীয় জলাধারটি তৈরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধন্যবাদ জানাই। মালদা পঞ্চায়েত সমিতি থেকে এই বালিয়াটোলা গ্রামে একটি কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছিল এবং টেন্ডারের মাধ্যমে সেই কাজ রূপায়িত হয়েছে। আর আজকে তার শুভ সূচনা করলেন সম্মানীয় সভাপতি মালদা পঞ্চায়েত সমিতির রুম্পা রাজবংশী। খুব ভালো লাগছে, আমাদের কাছে খুব সত্যি আনন্দের দিন। যে এলাকায় বহুদিনের দাবি ছিল এই জোহরি মাঠে প্রায় এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, আদার্স অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম, বিরসা মুন্ডার জয়ন্তী উদযাপন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম হয়। প্রচুর লোক এখানে জমায়েত হয়, এই মাঠে হাজার হাজার মানুষ জমায়েত হয়, কিন্তু এখানে শৌচাগারের কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য এলাকা থেকে দাবি ছিল বহুদিনের যে জোহরি মুন্ডাপাড়া মাঠে এই বালিয়াটোলা গ্রামে যাতে একটা শৌচাগার নির্মাণ করা হয়। আর তার ডাকে সাড়া দিয়ে মালদা পঞ্চায়েত সমিতি এইখানে শৌচাগার নির্মাণ করেছেন। 15 ফিনান্স কমিশনের থেকে 3 লক্ষ টাকা অর্থ ব্যয় এই শৌচাগার হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর কাজ করার জন্য। এবং পাশে আরেকটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পানীয় জলের কোনো অসুবিধা না হয়, আর তারও ব্যবস্থা মালদা পঞ্চায়েত সমিতি করেছে। সেই জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি রুম্পা রাজবংশী এবং সাথে সাথে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা রাজবংশীকে আজকের এই মহতি কাজে তারা অংশগ্রহণ করেছেন। মালদা টুডে।